আজ থেকে আয়ুষের মর্নিং স্কুল শুরু হয়েছে। আয়ুষের বাবা সাইকেল নিয়ে রেডি হয়ে বের হচ্ছে, কারণ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। উঠোন বাড়ি দেখুন এখনও কাদা। আর আয়ুষ রেডি হচ্ছে ঘরে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বর্ষাকালটাই আমাদের একটু সমস্যা, যেহেতু রাস্তাও মাটির, উঠোন বাড়ি সব মাটির, কাদা। সুরভি আর শুকুরির ওই উঁচুটায় বেঁধে দিয়ে এসছে, এগুলো সব জল জল কাদা কাদা হয়ে গেছে। আর ছাগল একটা জিনিস, জল কাদা বা গায়ে এক ফোঁটা জল পড়লে এত চিৎকার করবে, ও জল একদম সহ্য করবে না, রোদটাও সহ্য করবে। আর যত দিনে দিনে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট পুরো সবুজ হয়ে উঠছে, একদম সবুজের সমারোহ। তার ভিতরে আমরা একটা পরিবার এখানে বাস করছি এখন, কারণ গণেশ দ্বারা ঘর ভাঙার পর ওরা ছেলের বাড়িতে থাকে, এসে কাজ করে, আবার ও বাড়িতে চলে যায় বেশিরভাগ। এখন আমরা একদম একা। বড় আলু গাছ লাগিয়েছিলাম, আপনাদের মনে থাকবে তো। প্রত্যেকটা গাছ কিন্তু বেরিয়ে কত দূর করে উঠে গেছে দেখুন। ওখানেও উঠে কলা গাছ আঁকড়ে ধরেছে। আর এখানে তো এই তো সীমার ন্যাচারাল ব্লগ আঁকড়ে ধরছে এবারে। পেঁপে গাছগুলো এই বৃষ্টি পাচ্ছে বলে বেশ বড় বড় হয়ে উঠেছে, সব গাছ বড় হয়ে গেছে। আলু গাছ। রাতে এত বৃষ্টি হওয়ার পরেও এখন যে ঝুড়ো হাওয়া বইছে আপনাদেরকে দেখাচ্ছি। আর কি ঠান্ডা, যেন মনে হচ্ছে চাদর সোয়েটার ফের বের করে ফেলি। উত্তরে হাওয়া তো ঠান্ডা হবেই। আর আমাদের বাড়ির সামনে উলু ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। আবার ঘাস মারা বিষ না দিলে এখানে বেরোনো বিপজ্জনক হয়ে যাচ্ছে। এর ভিতরে কি কোথায় আছে তো বোঝা যায় না, এত ঘন আর এত মানে সুন্দর হয়ে উঠেছে, মারতেও মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। এর ভিতরে প্রচন্ড বিষাক্ত সাপের উৎপাত হয়। আজকে থেকে মর্নিং, কিছুদিন হয়ে গরমের ছুটি। গরমের ছুটি ঠান্ডা হয়ে গেছে। সোয়েটার গায়ে যাবি নাকি? আমি স্কুলে দিয়ে আর একটু বাজারে যাবো। যাও, বাজারটা সেরে এসো। মারা উঠেছে, আমি দেখি যাই গিয়ে চাটা করি। টাটা সোনা। টাই পরিনি, আই কার্ড পরিনি না। আয় প্রিয়াঙ্কা, আয়ুষ সবাই চলে এসছে রাস্তায়। হুম, ঠান্ডা হাওয়া না, গায়ে উতরে হাওয়ার টানে। ব্যাগটা কাঁধে রাখলেই তো বুকে চাপ পড়ে। হাওয়া নেই সাইকেলের পিছনের চাকায় মনে হচ্ছে। তোমরা দুজন, আর কোনো মানুষ নেই, ঘর বাড়ি দেখা যায় না, সবুজ। টাটা সোনা। বাপি মানে স্কুলে দিতে গেছিল আয়েশকে, আর একেবারে বাজার করে এসছে। গাড়ি তো বের করা যাবে না, ওই সাইকেল নিয়ে। ওর ছুটি কখন? মা ঘরে। হ্যাঁ, সবাই উঠেছে। হ্যাঁ, বাইরেই তো রান্না হবে, গ্যাস করতে হয়, যে করে হোক বাইরে করতে হবে।
মানে শুকনো আছে তাই? হ্যাঁ, ওটা ঢাকা দেওয়া ছিল, কাল বৃষ্টির সময় ঢাকা দেওয়া ছিল। চলো দেখি। আইসের ছুটি কটায়? 10:30। ও, বাজার চলে এসেছে, এবার রান্না বান্নার দিকে যাব। তার আগে এখন সকালবেলা চা করছিলাম, মা বলে ছেলে আসুক তারপর চা করিস। তোমার আমি ফোন করতে বললাম তা ভুলে গেলে। তুমি তো বললে। বললাম না। হ্যাঁ, অল্প অল্প করেছি। আর ওটা তোমার চিনি ছাড়া, আর এটা চিনি দেওয়া। এনে ধর। অল্প কোথায় নোংরা পেঁয়াজ হয়ে যাচ্ছে বেটা। সকালে মুড়ি, চা, বিস্কুট। মা বিস্কুট খাচ্ছে, আমরা সবাই মুড়ি খাচ্ছি। আর আয়ুষ তো স্কুলে চলে গেছে। বাজারে থেকে এসেছি, এখন রান্না শুরু হয়নি। আর হবে মুড়ি চা খাওয়ার পরে শুরু হবে। আজকে রাতে যা বৃষ্টি হয়েছে, এই গত রাতে পুরো যা পরিমাণ ছিল আমার মনে হচ্ছে সব উঠে গেছে। সন্ধ্যাবেলা মাছ ধরতে গেলাম। একদম ভরে গেছে, মানে উঠতে সুবিধা, এইটুকুনি লাফিয়ে উঠে গেছে। আর জল সারাক্ষণ হয়ে যেত, ঝিরঝির করে হয়ে যেত। গত রাতে বৃষ্টি হয়েছে, বেরোনো সম্ভব হয়নি। কই মাছ সব আজকে গেছে। রাতে বেরোতে হবে মাছ ধরতে হবে। ওই মাছও আমার জল জমাচ্ছে। এই রাতে বেলা দেখতে হবে। রাতে যখন বৃষ্টি হচ্ছে তখন 2টো বাজে। সকাল যদি হতো বেরোতাম। আজকে বেরোবো, হ্যাঁ মা, মাছ ধরতে সবাই। রাতে বেরোতে হবে, সন্ধ্যা হলে আর বলবো। আয়ুষকে কিন্তু নামানো যাবে না, ও শোনে না, নেমে যায়। মাছ ধরতে খুব ইচ্ছে করে, ওই জন্য বাচ্চারা তো আমার সঙ্গে থাকবে। খেলা হিসেবে ছুটে যায়, খেলা করবে। ও আসলে জলে হাঁটতে ভীষণ ভালোবাসে। প্রিয়াঙ্কা আর আয়ুষ দুজনে গিয়েছে, 2টো পার্সেল নিয়ে আসছে। দেখো, ছোটটা ছোট পার্সেল নিয়েছে, বড়টা পার্সেল নিয়েছে। যে যেমন সে তেমনটা নিয়েছে, তাহলে হবে কেন? মাথায় করে নাও। আয়ুষ দেখো একা নিয়ে চলে আসছে, তুমি হেরে যাচ্ছ আয়ুষের কাছে। আয়ুষেরটাও ভারী। ঘরে রেখে এসো। একেবারে ঘরে এক জায়গায় রেখে এসো। স্নান করেছিস? স্নান করে নিতে পারতা। খেয়ে দিয়ে আর বসেছিলাম, আর ওখান থেকে জানলা থেকে দেখতে পেয়েছি গণেশ মামাদের ওখানে কাজ হচ্ছে, আর একটা হনুমান এসছে, তো ওইটাই দেখতে যাচ্ছি। বাবা, ও একাই এসছে? হ্যাঁ, খাবার নিয়ে আসছে। আয়ুষকে বলেছি বিস্কিট আনতে। ওমা ওমা, না না বাবা, কাজে যাচ্ছি না। গাছে উঠে বলছিলাম, গাছে উঠে ভাবছি আমার চুপ করে বসতে হবে। ওখানে বসে বিস্কিট দেখা নিয়ে যাবে এসে। তোমরা কেউ খেয়াল করো না, ও প্রায় এসে বসে এই গাছটা, ওই জন্য এসছে না, নাহলে আসো না। আর ওর দেখে জায়গা অনেকটা দূরে। হাই দাদা, মাঠে জল জমে আছে। এই বেলটা আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, ওরা প্রসাদ এটা দিয়ে পুজোয় দিয়েছিল। তো বেল কলা দিয়েছিল, বড় এক ছড়া। কলাটা দিদিদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে ভাগ্নেদের বাড়ি আর কি, সবিদের বাড়িতে ওখানে দিয়েছিলাম, সবাই খাওয়া হয়েছে। আর বেলটা
আয়ুষের বাবার জন্য নিয়ে এসেছিলাম। সারাদিন তো কি করছি একটু একটু করে দেখাচ্ছি। আর এখন বিকাল হয়ে গেছে, একদম পরন্ত বিকাল। আর এখন এই যে দুটো পার্সেল এসছে, এটা সকালের দিকে এসেছিল, প্রিয়াঙ্কা আর আয়ুষ রিসিভ করে এনেছিল, তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এটা দুপুরের দিকে আর খোলার টাইম হয়নি, তো এখন খুলে নেব, দেখা যাক এতে কি আছে। আর এই পার্সেল দুটো পাঠিয়েছেন মুম্বাই থেকে আমাদের একজন শ্রদ্ধেয় দিদিভাই, আমাদের দর্শক দিদিভাই। তো দিদিভাইয়ের নাম বলা বারণ আছে, সেই কারণে ওনার নামটা আমরা নিচ্ছি না। প্রত্যেকের প্রাইভেসিকে আমরা যথাযথ সম্মান করি, শ্রদ্ধা করি এবং প্রত্যেকের চাওয়াটাকে সেইভাবে মূল্য দেওয়ার চেষ্টা করি। তো এখন পার্সেলটা খুলে দেখব, কিন্তু দিদিভাই মুম্বাইতে থাকে এটুকুই বললাম, আর ওনার নামটা আমরা আমাদের চ্যানেলে নিলাম না। এটা কিন্তু খুব ভারী ছিল। এটা আনার সময় প্রিয়াঙ্কা বলেছে অনেক ভারী, আমিও চাইতে দেখলাম ভারী আছে, কি আছে দেখা যাক। সুমা আমাদের ভিডিও, ও বাড়িতে মানে আমাদের ভুটিয়ারি বাড়িতে থাকে, মেজদার মেয়ে। তো ও সবসময় আর কি ভিডিও তো দেখে, আমরা আনবক্সিং করি পার্সেলগুলো। তা ও আজকের বিকাল সন্ধ্যার দিকে বাড়ি চলে যাবে ও। তা বলছে, আমি বলছি তাহলে ও থাকাই আনবক্সিং করি, ও একটু দেখুক। সবসময় ভিডিও তো দেখায় সময়, হ্যাঁ, যে কাকিদের গিফট এসছে, এই জন্য সময়কে আজকে দেখাবো। এটা সব আমার জিনিস। ও প্রথমে আয়ুষের বাবার সুগার ফ্রি বিস্কিট বেরিয়েছে, রস। এই যে এটা দিদিভাই প্রত্যেকবারই আয়ুষের বাবার জন্য স্পেশালি পাঠায়। ও যেহেতু সুগারের যে কোনো সমস্যা সেটা না, কিন্তু ও যে চাই চিনি খায় না, চিনি মিষ্টি খায় না, তার জন্য বলে দিদি এটা দাদা ভাইয়ের জন্য সুগার ফ্রি বিস্কিট। ফরচুনের সরষের তেল দুটো সব জিনিস দুটো করে পাঠিয়ে দিই। এটা চিনি, এটাও চিনি। ছোলার ডাল, এটা চানার ডাল, এটা মুগ ডাল, এটা মুসুর ডাল, এটা হচ্ছে ছোট ডাল। এই ডালটা দিদি প্রত্যেকবারই পাঠায়। ছোট, এটা ভীষণ উপকারী। এটা মূলত পাঠায় আয়ুষের জন্য, আয়ুষের খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তাই জন্য আমাকে সবসময় বলে দিদি এটা একটু ঘন করে রান্না করবে, একটু যেন গোটা গোটা ভাব থাকে, আর দিদিকে আয়ুষকে বাটি করে করে দেবে। তাই না, তোমার ছোট ডাল। এইটার জন্য এত ভারী হচ্ছে, এটাও ফরচুনের, এইটার জন্য এত ভারী হচ্ছে। ওই জন্য ওই 4 কেজি রাইস ব্র্যান্ড হয়। ওটার জন্য এত ভারী লাগছিল। এগুলো ছিল এর মধ্যে। শেষ। বক্সটা রেখে দাও মা, কাজে লাগবে। হ্যাঁ অবশ্যই। এটা বিল, আর কাগজটা বের করে নিচ্ছি। আইস এবার এগুলো সাজাও, নাও তারপরে গুছিয়ে রেখে দাও। ওটা ওটা না, ওটা ডালগুলো তলায়, তারপর এটা কি আছে, এটা আইস বয়ে নিয়েছে। আইস, এটা কেমন ভারী ছিল? এটাও ভারী এটাও আছে। ভালোই ভারী। এটাও ভারী আছে। এই যে এবার এটা খুলছি, তেলগুলো ওপরে রাখা যেন ফেটে না যায়। বোতল দুটো সরিয়ে দুটো দাও। তেলের প্যাকেটের উপর কিছু রাখবে না, ঠিক আছে?
পাঠিয়েছিল সাবান সাবান বড় বড় কালার ফিয়ামার সব। দেখি দাঁড়া দাঁড়া, আমি এটা কেটে দিই। আর কিছু নেই। সব রকম ফ্লেভার আছে এতে, ব্ল্যাকবেরি, তারপরে ভালো আরে বাক্সটা তো দারুণ। সাবান ভালো নীল কালারের এই যে এই ফ্লেভারটা, এই যে বেরি মিল্ক না, এটা এটা না। আমি যেটা বলছি সেটা না, মানে এরকম এই যে ব্ল্যাকবেরি ছবিটা দেওয়া এই যে আছে, blackberry। এই সেম সেম বডি ওয়াশ আমি নিয়ে গেছি। এই তো এই তো এই তো ব্ল্যাকবেরি ব্ল্যাক কারি। বাবু কটা গোনো? কটা? 4 4 8 8টা আবার তো কিছু দাও। ব্ল্যাক কারেন্ট এন্ড ব্ল্যাকবেরি জেল বার, আরেকটা হচ্ছে বাবা। ফিয়াম। এটা তো ঢালা ঢুকিয়ে সাজাও, কিরম ভাবে ছিল। 8 রকম ফ্লেভার, 8টা। ওইভাবে ছিল। দিদি ভাই, সত্যি আপনাকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ দিয়ে আপনাকে ছোট করবো না। আপনি প্রতি মুহূর্তে আমাদের পাশে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছেন ভালোবাসায়। তো আপনার কাছে আমরা চিরদিনই আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার সবাই খুব ভালো থাকবেন, দাদা ভাই, সোনামা সবাই, এই প্রার্থনা করি। সোমা, ঠাম্মি আছে, আর একটু থাকলে হতো না? না, পরে এসে থাকবো। তোর কালকে রেজাল্ট? কালকে রেজাল্ট নয়, এখন 2 দিন আছে বাকি, যাই বাড়িতে এখন। সময় এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা উঠে দিন এগিয়ে আসছে তো একটু দুশ্চিন্তায় আছে। আর 2 দিন বাকি, আর দুদিন? 5 তারিখ হয়ে গেছে, আর 2 দিন বাদেই রেজাল্ট বেরোবে, 8 তারিখে। ও, অল দ্য বেস্ট, ভালো হবে। পড়াশোনা ভালো করেছো তো? হ্যাঁ, পড়াশোনা ভালো করেছি, পরীক্ষাও দিয়েছি ভালো, তাহলে আবার কি, দিয়েছিও ভালো, হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে না? হ্যাঁ, এ তো ভরসা আছে তো। আয়ুষ যাবে পড়তে, আর ওর দিদিকে আগিয়ে দিয়ে আসবে ওর বাপি একেবারে। বাড়ি যাওয়ার জন্য যাই হোক। প্রিয়াঙ্কা তাহলে আসছি, যাবে আমাদের বাড়ি। হ্যাঁ, থাকতে বললাম তোকে, এত ছোট ছোট থাকবি কাকি, হুম। আসছি তাহলে, যাবে একদিন। হ্যাঁ এসো, আবার আসবে মা বাবার নে। হ্যাঁ, সময় করে যাবে। ওই দেখো মা, ট্রেন যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। এই ট্রেনটা কোন দিকে গেল? ও তো যাচ্ছে গো, কলকাতার দিকে? না ক্যানিং এ যাচ্ছে, ক্যানিং ট্রেন।